ইয়োর গোল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ভারতের ইতিহাসের বেসিক থেকে শুরু করছি। যারা ডব্লিউবিবিএস, কনস্টেবল, আরবিসি গ্রুপ ডি, এনটিপিসি, এমটিএস, এসএসসি সবাই ভিডিওটি দেখতে পারো। তোমাদের হেল্প হবে। তোমাদের বন্ধু বান্ধবীদের সবাইকে শেয়ার করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমাদের সাথে থাকো। চলো স্টার্ট করি। হরপ্পার স্থানটি কোন নদীতে অবস্থিত? প্রথম অ্যান্সার ইজ ফার্স্ট কোশ্চেন আমাদের হরপ্পা স্থানটি কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা স্থানটি কোন নদীর তীরে অবস্থিত? সরস্বতী, বিয়াস, সিন্ধু, রাভি। অ্যান্সার ইজ রাভি। রাভি রাভি নদীর তীরে হরপ্পা স্থানটি অবস্থিত। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? প্রস্তর যুগ, বন যুগ, মেসোলিথিক যুগ, লৌহ যুগ। অ্যান্সার ইজ প্রস্তর যুগ। অ্যান্সার ইজ প্রস্তর যুগ। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? হরপ্পা, মহেঞ্জোদারো, রোপার, কালিবঙ্গান। হরপ্পা, মহেঞ্জোদারো, রোপার, কালিবঙ্গান। অ্যান্সার ইজ মহেঞ্জোদারো। অ্যান্সার ইজ মহেঞ্জোদারো। সিন্ধু উপত্যকা কোন বসতি একটি কর্ষিত ক্ষেতের প্রমাণ পাওয়া গেছে? সিন্ধু উপত্যকার কোন বসতিতে একটি কর্ষিত ক্ষেতের প্রমাণ পাওয়া গেছে? কালিবঙ্গান, মহেঞ্জোদারো, হরপ্পা, ওপরে কোনোটিও নয়। অ্যান্সার ইজ কালিবঙ্গান। অ্যান্সার ইজ কালিবঙ্গান। নিচের কোন হরপ্পান স্থানটি বিশেষভাবে কারুশিল্পের জন্য নিবেদিত ছিল? যার মধ্যে পুঁতি তৈরি, খোলক কাটা, ধাতু কাজ, সিল তৈরি এবং ওজন তৈরি করা হয়েছিল। অ্যান্সার মহেঞ্জোদারো, কালিবঙ্গান, চানহুদারো, হরপ্পা। অ্যান্সার ইজ চানহুদারো। অ্যান্সার ইজ চানহুদারো। সিন্ধু উপত্যকার বাড়িগুলো নির্মিত হয়েছিল বাঁশ, কাঠ, ইট, পাথর। অ্যান্সার ইজ ইট। অ্যান্সার ইজ ইট। ভারতের বৃহত্তম হরপ্পা স্থান কোনটি? হরপ্পান, কালিবঙ্গান, রাখিগড়ি, মহেঞ্জোদারো। অ্যান্সার ইজ রাখিগড়ি। অ্যান্সার ইজ রাখিগড়ি। সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে ব্রোঞ্জের তৈরি নিত্যরত মেয়ের বিখ্যাত মূর্তি পাওয়া গিয়েছিল? সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে ব্রোঞ্জের তৈরি নিত্যরত মেয়ের বিখ্যাত মূর্তি পাওয়া গিয়েছিল? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল ও চানহুদারো। অ্যান্সার ইজ মহেঞ্জোদারো। অ্যান্সার ইজ মহেঞ্জোদারো। বৈদিক সংহিতাতে জন শব্দটি বোঝায় উপভাষা, জাতি, উপজাতি, পরিবার। অ্যান্সার ইজ উপজাতি। অ্যান্সার ইজ উপজাতি। সাধারণত গোত্রকে বলা হয় জন ও উপজাতির প্রধানকে বলা হয় রজন, গোপতি। গভিষ্টি কি? গভিষ্টি গরু সন্ধান করা, গরুর উপর কর,
চারণকর ও ডেইরি। অ্যান্সার ইজ গরুর সন্ধান করা। ঋগ্বেদে কতগুলি মন্ত্র আছে যার মধ্যে অপ্রত্যাশিতভাবে বাল্যকিল্য স্তোত্র আছে? 1549, 1028, 760, 1080, 75. Answer is 1028. Answer is 1028. বৈদিক গ্রন্থে ভৃতি মানে বৈদিক গ্রন্থে ভ্রী মানে বৈদিক গ্রন্থে ভ্রী মানে গম, ধান, জব, মুং। অ্যান্সার ইজ ধান। নিচের কোন নদীকে বৈদিক সাহিত্যের বিতস্তা হিসেবে উল্লেখ করা হয়েছে? নিচের কোন নদীকে বৈদিক সাহিত্যের বিতস্তা হিসেবে উল্লেখ করা হয়েছে? ঝিলাম, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী। অ্যান্সার ইজ ঝিলাম। ঋগ্বেদের সবচেয়ে বড় স্তোত্রগুলো কোন বৈদিক দেবতাকে উৎসর্গ করা হয়? ঋগ্বেদের সবচেয়ে বড় স্তোত্রগুলো কোন বৈদিক দেবতাকে উৎসর্গ করা হয়? অগ্নি, ইন্দ্র, বরুণ, আদিত্য। অ্যান্সার ইজ ইন্দ্র। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিল ইন্দ্র, যাকে পুরন্দর বা ব্রেকআপ সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিল ইন্দ্র, যাকে পুরন্দর বা বেকার অফ ফোর্স বলা হয়। ভারতের প্রসঙ্গে ভাগদুঘা, সংগ্রাহিত্রী ও অপক্ষ শব্দগুলি কিসের সঙ্গে সম্পর্কিত? ভারতের প্রসঙ্গে ভাগদুঘা, সংগ্রাহিত্রী, অপক্ষ শব্দগুলি কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর পশ্চিম ভারতের নৃত্যশৈল, বাদ্যযন্ত্র, প্রাক ঐতিহাসিক গুহাচিত্র ও রাজস্ব ব্যবস্থা। অ্যান্সার ইজ রাজস্ব ব্যবস্থা। ঋগ্বেদে হাজারও বেশি স্তোত্র রয়েছে, যাকে বলা হয় স্মৃতি, সুক্তু, সতী মণ্ডল। অ্যান্সার ইজ সুক্তু। বেদকে ইন্দো আর্য সভ্যতার প্রাচীনতম সাহিত্যের নথি হিসেবে বিবেচনা করা হয়। বেদকে ইন্দো আর্য সভ্যতার প্রাচীনতম সাহিত্যের নথি হিসাবে বিবেচনা করা হয়। 4টি বেদ আছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও চতুর্থটি হল ধনুর্বেদ, আর্যবেদ, শিল্পবেদ ও অথর্ববেদ। অ্যান্সার ইজ অথর্ববেদ। নিম্নলিখিতদের মধ্যে কে কুণ্ডলবনে বৌদ্ধ পরিষদের চতুর্থ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? নিম্নলিখিতদের মধ্যে কে কুণ্ডলবনে বৌদ্ধ পরিষদের চতুর্থ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? কনিষ্ক, ইয়েনটং-সাং, অশোক ও কল্হণ। অ্যান্সার ইজ কনিষ্ক। কোন ধর্মগ্রন্থে
গ্রন্থ 16টি মহাজনপদ সম্পর্কে বর্ণনা করে? কোন বৌদ্ধ ধর্মগ্রন্থ 16টি মহাজনপদ সম্পর্কে বর্ণনা করে? অ্যান্সার দিক নিকায় সুপ্ত পিটক और অঙ্গুরতম নিকায় বিনয় পিটক। অ্যান্সার ইজ অঙ্গুরতর নিকায়। অঙ্গুরতর নিকায়। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দ পাটলিপুত্র, খ্রিস্টপূর্ব প্রথমতম শতাব্দীতে শ্রীলঙ্কা, 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালী ও 1871 খ্রিস্টাব্দে মান্দালা। অ্যান্সার ইজ 383 খ্রিস্টপূর্বাব্দ বৈশালী। 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালী। নিচের কোন স্থানটি গৌতম বুদ্ধের জন্মের সাথে জড়িত? লুম্বিনী, বোধগয়া, সারনাথ, কুশীনগর। অ্যান্সার ইজ লুম্বিনী। বিনয় পিটক বইটি কিসের সাথে সম্পর্কিত? সংস্কৃত ব্যাকরণ, মহাবীরের প্রচার ও জরাথুস্টের চিন্তাভাবনা, বৌদ্ধ সংঘের বিধি। অ্যান্সার ইজ বৌদ্ধ সংঘের বিধি। গৌতম বুদ্ধের জীবনীর বুদ্ধচরিত দ্বারা গৌতম বুদ্ধের জীবনী বুদ্ধচরিত ড্যাশ দ্বারা লিখিত? অ্যান্সার ইজ বোধিসেনা, असंग, इंद्रभूति, অশ্ব ঘোষ। অ্যান্সার ইজ অশ্ব ঘোষ। নিম্নলিখিতগুলোর মধ্যে ভবিষ্যৎ বুদ্ধ যে এখনো আসেনি। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভবিষ্যৎ বুদ্ধ যে এখনো আসেনি? অ্যান্সার লোকেশ বর্ণ, মৈত্রেয়, লাফিং বুদ্ধ, চাণক্য। অ্যান্সার ইজ মৈত্রেয় ইজ ভবিষ্যৎ বুদ্ধ যে এখনো আসেনি। নিচের কোন বৌদ্ধ ধর্মের পবিত্র এইটফোল্ড পাথ ও অষ্টাঙ্গিক মার্গ এর অন্তর্ভুক্ত? অহিংসা, সঠিক জীবিকা, সত্য, ব্রহ্মচর্য। অ্যান্সার ইজ সঠিক জীবিকা। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি নির্দেশ করে? বুদ্ধ ধর্ম সংঘ, সারনাথ, লুম্বিনী, বোধগয়া, ভালোবাসা, করুণা, সত্য, অহিংসা, দয়া। অ্যান্সার ইজ বুদ্ধ ধর্ম সংঘ। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি নির্দেশ করে? বুদ্ধ ধর্ম সংঘ। সিন্ধু সভ্যতার কোন শহরটি তার পোতাশ্রয়ের জন্য বিখ্যাত ছিল? মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল, কালিবঙ্গান। সিন্ধু সভ্যতার কোন শহরটি তার পোতাশ্রয়ের জন্য বিখ্যাত ছিল? অ্যান্সার ইজ লোথাল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো আর আমাদের পাশে থাকো যাতে আমরা আরও ভালো করে ভিডিও পেশ করতে পারি তোমাদের জন্য। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ।